মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হলেও আগামী ৫-৬ মাসের তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই আশার কথা জানান তিনি। আর অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান চলমান থাকবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ ৪ শীর্ষ কর্মকর্তা। পরে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান আহসান এইচ মনসুর। দায়িত্ব বুঝে নেয়ার আগে বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে দেখা করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে রয়েছে, এটা রাতারাতি দূর করা সম্ভব নয়। ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও কথা বলেন তিনি। সবকিছু আসতে পারে, মার্জার আসতে পারে, লিকুইডেশন আসতে পারে, রিক্যাপিটালাইজেশন আসতে পারে, ওনারশিপ চেঞ্জ আসতে পারে। দিস আর অপশনস। বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়, প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে আমার মনে হয় ৫-৬ মাসের মধ্যে আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারি। বাজার সিন্ডিকেটের বিষয়টি নজরে আছে কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার এই বিষয়টি পর্যালোচনা করছে। অনিয়মের ছাড় নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। না ধামাচাপা কিছুই হবে না, মানে এটা চলমান থাকবে স্যার। হ্যাঁ দেখেন, এইগুলো তো যথাবিধ একজনকে তো শাস্তি দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন, আমি আগে দুষ্টের দমন করতে হলে প্রসিডিওর লাগবে। অর্থাৎ আমরা রেস্ট অ্যাসিওর্ড যে এইগুলো আমরা কোনোটাই নজরে এড়াইনি। আজকের না, কিন্তু অন্য দিকে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো বা অলরেডি অ্যাকশন না। উৎপাদন বাড়িয়ে যোগান ঠিক রাখার উপর বেশি জোর দেয়া হচ্ছে বলেও জানান তিনি। মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।